হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আমি সেই সকাল সকাল ঘুম থেকে উঠে শান্তিপুর চলে গেলাম। তো আমি যাচ্ছি আর কি বাড়িতে যাচ্ছি, কারণ এই যে আমার বোন দেখছো, এর বার্থডে আছে। তো অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, তারপরে যাওয়াও হয়ে ওঠেনি। তারপর ফাইনালি চলেই গেলাম। তো সেই আমি অনেক সকালবেলায় উঠে 6টার ট্রেন ধরে মানে শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে চেপে গেছি। তো তারপর চলে আসলাম। এসে দেখো, আসলে আমার বোনকে গোপালের ভোগটা দেওয়া হয়েছিল। তো এই যে দেখছো, এটা আমাদের একটা দিদুন। এই দিদুনটা নিজে সব রান্না করেছে, নিজে হাতে সব কিছু রান্না করে গোপালকে ভোগ লাগানো হয়েছে। সেই গোপালের ভোগটাই ওকে দেওয়া হচ্ছে। তো সেটাই দিদা মানে বোনকে সব কিছু দিচ্ছে আর কি। তো কী কী রান্না হয়েছিল এবার তোমাদেরকে আমি বলি। তো এখানে রান্না হয়েছিল ভাত, ডাল, পনিরের তরকারি, তারপর হচ্ছে পাঁচমিশালি সবজি, তারপর হচ্ছে 5 রকম ভাজা, তারপর আরও অনেক কিছু রান্না হয়েছিল। তো আরও একটা জিনিস ভুলেই গেছি বলতে, কচু শাক হয়েছিল। তা অনেক কিছুই হয়েছিল, চাটনি, পায়েস, লাবড়া সব কিছুই হয়েছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর এই যে বার্থডে গার্ল, তো ইনি রেডি খাওয়ার জন্য। তো এই যে নিজে তারপর সব খাচ্ছে, নিজে সব খাওয়া হচ্ছে। তারপর আমাদের বাড়িতে তো সবাইকে নিমন্ত্রণ করে খাওয়া হয়েছিল কিছু লোককে। তো এই যে সবাই দেখো বসেই গেছে। তো তারপর একে একে সব কিছু সবাইকে দেওয়া হবে। এটা হয়েছিল সম্পূর্ণ নিরামিষ। তো গোপালের ভোগ দেওয়া হয়েছিল, বুঝতেই পারছো, সব নিরামিষ রান্না করা। তারপর সবাইকে দেওয়া হচ্ছে বৈষ্ণব সেবা আর কি যেটা বলে, তো সেটাই হচ্ছে। তো দেখো, ঘরেও খাওয়া চলছে। তো এইগুলোই তোমাদেরকে দেখালাম। তো আমার বোনের অনুষ্ঠানটা খুব বড় করে হয়নি, ছোট করেই হয়েছিল। তো তারপর দেখো, তারপর সন্ধ্যাবেলা একটু কীর্তন হয়েছিল। তো সেখানে কীর্তনে সব মানে দলরা চলে এসছে। আর তৃষানবাবু দেখো সেখানে হারমোনিয়ামটাকে নিয়ে বাজাচ্ছে। তারপর হারমোনিয়াম বাজানো হয়ে গেল, এবার হারমোনিয়ামটাকে রেখে ঢোল বাজাতে শুরু করে দিয়েছে। দেখো, তো ওর খুব এই ইনস্ট্রুমেন্টগুলো নিতে ভালো লাগে, বাজাতে ভালো লাগে। তো আমিও বলছি যে একটু বাজাক। তারপরে দেখো টেনে ওকে নিয়ে আসছি, কিন্তু সে কিছুতেই আসবে না, সে সেখানেই বসে থাকবে, সে বাজাবে। তো তারপর অনেক কষ্ট করে ওকে নিয়ে আসা হলো। তো নিয়ে আমার বাবার কোলে বসানো হয়েছে। তো একে এটা ওটা সেটা দেওয়া হচ্ছে। তারপর দেখো রাত হয়ে গেল কীর্তন শেষে। তারপর দেখো 2 পরি আমাদের রেডি। আমার বোন রেড কালারের যে ড্রেসটা পরে আছে, আর পিঙ্কটা, এটা হচ্ছে মাম্মাম, আমার দাদার মেয়ে। আর এইদিকে দেখতেই পাচ্ছ তৃষানবাবু। তো তৃষানবাবু কিছুতেই টুপিটা পরলো না। তো দেখো, তার মিমি কেক কাটছে, তার দিদিভাইকে খাওয়ালো। তো তৃষানবাবুকে খাওয়াতে যাচ্ছে, তৃষানবাবু খাবে না, ছুটে পালাচ্ছে। তারপর দেখো, তারপর মা ওদের সবাইকে খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিলাম। তারপর দেখো তৃষানবাবুর খুব কৌতূহল হচ্ছে যে কি ওটা, কি মোমবাতি। ও তো জানে না, ওর কারণ জন্মদিন পালন করা হয়নি। তো ওর জন্মদিন পালন করা হয়নি, তো কিছু কারণ আছে কেন হয়নি, কিসের জন্য হয়নি, সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো। তারপর দেখো তৃষানবাবু ফু দিয়ে মোমবাতিটা নেভাচ্ছে, নিভিয়ে নিজে হাততালি দিচ্ছে। দেখো, তো কেন ওর জন্মদিন হয় না, মানে হয়নি, অন্নপ্রাশনও হয়নি কেন, সেটাই তোমাদেরকে একটা ভিডিওতে বলে দেব। তো তোমরা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থেকো আর আমার পাশে থেকো। তো দেখো মাম্মাম কিভাবে কেকটাকে খাচ্ছে, দেখো ওই ছুরিটা নিয়ে তোমার বার্থডে, তোমার মিমির বার্থডে না তোমার বার্থডে? আমিও দেখো আবার মিমি ওর কেকটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই গপু কেক ঘাটছে দেখো। দেখো, গপু গুড নাইট। তুমি খাও ও আসে একটু নিয়ে আসো বেশি করে, তারপরে তো খাওয়া খাবে।